আজ আমরা আলোচনা করব সন্তানের অধিকার, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, উল্টাটা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে শোনার চেষ্টা করব এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। যেহেতু আমরা সামাজিক জীব, আমরা কারো বাবা আবার কারো সন্তান, সেই হিসাবে আমাদের উভয় দিকে দায়িত্ব কর্তব্য রয়েছে। মানব সভ্যতার ক্রমবিকাশে সন্তান সন্ততির গুরুত্ব অপরিসীম, এজন্য বিবাহ ব্যবস্থারও প্রচলন আছে, ঠিক কিনা? এ সন্তান সন্ততিকে সঠিকভাবে লালন পালন করে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য পিতামাতার কাঁধের উপরে রয়েছে অনেক দায়িত্ব কর্তব্য, ঠিক কিনা? আছে। আমরা প্রত্যেকে জানি মুসলিম পরিবারে পিতামাতার ভূমিকা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, অনেক বিশাল মুসলিম পিতামাতার উপরে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততিকে দুনিয়ার জীবনের সৌন্দর্য হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ তাআলা এই মানব জাতিকে পরীক্ষা করছেন, পরীক্ষা করবেন তার ভালোবাসার স্ত্রী এবং তার সন্তান সন্ততি দিয়ে। তাই পরিবারের সদস্যদের, বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার আদর্শবান মানুষ রূপে গড়ে তোলা পিতামাতার প্রতি অপরিহার্য কর্তব্য, ঠিক কিনা? যদি একটা পিতা তার সন্তানকে, ধরেন একজন সন্তান, ওই সন্তানটাকে যদি সে ইসলামী আদর্শে যদি গড়ে উঠাতে পারে, সে যদি ইমানদার হয়, সে যদি সত্যিকারের মানুষ হয়, সে যদি তার রবকে চিনে, সে যদি তার পিতামাতার কর্তব্য বুঝে, ওই পিতার জন্য, ওই মাতার জন্য এই দুনিয়াও একটা বেহেশত, ঠিক কিনা? আমি ভুল বলছি, বুঝছেন কিনা আমার কথা? ছেলেটা যদি সৎ হয়, পিতামাতার কলজা বড় হয় না? বড় হয়। আবার একটা সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সমাজে যদি উচ্ছৃঙ্খল হয়, সে যদি মদ্যপ হয়, সে যদি আল্লাহ রসুলের পথ থেকে দূরে থাকে, তার ইমানে যদি কোনো ঘাটতি থাকে, ওই পিতামাতার জন্য এই দুনিয়াও একটা জাহান্নাম, ঠিক কিনা? তাদের কোনো মর্যাদা সমাজে থাকে না এই সন্তানের জন্য। এই জন্য প্রত্যেকটি পিতামাতার প্রয়োজন তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, ঠিক কিনা? আমার সাথে একমত আপনারা? এজন্য আপনাদেরকে খেয়াল করতে হবে, আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই জাতের সন্তান সন্ততি দেন। একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। আমাদের সমাজে আমরা ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করে ফেলি, ঠিক কিনা? এটা অভিভাবক হিসাবে করা যাবে না। এটা এক নম্বর। কয় নম্বর? এক নম্বর। আমরা কথা বলবো। এক নাম্বার কথা হচ্ছে, ছেলে এবং মেয়ে দুইটাকে আলাদা করে দেখা যাবে না। টু আর ইকুয়াল, টু আর কি ইকুয়াল, দুইটাই সমান। দুইটা কি সমান। ছেলের যতটুকু অধিকার মেয়েরও ততটুকু অধিকার আছে, ঠিক কিনা? আমার সাথে একমত কিনা আপনারা? আল্লাহ সেই কথা বলছেন। তো যদি সমান হয় তাহলে পরিবারে শান্তি থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দৃষ্টিকোণে নবজাতক শিশুকন্যা কিংবা ছেলে উভয়কে সমান ঘোষণা করেছেন। নবজাতক শিশুকন্যা হোক কিংবা ছেলে হোক, উভয়ের জন্মগ্রহণে পিতামাতাকে খুশি হতে হবে। কি করতে হবে? কি হতে হবে? খুশি হতে হবে। উভয়কে মোবারকবাদ জানাতে হবে, উভয়কেই মোবারকবাদ জানাতে হবে। কিন্তু আইয়ামে জাহেলিয়াতে এমন ছিল না। কন্যা সন্তানটাকে তারা অগর্বের মনে করত, গর্বের মনে করত ছেলে সন্তান হওয়া, ঠিক কিনা? এরকম প্রচলন সেখানে ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল আনা, অতঃপর এখন তোমরা
বাশিরুহুন্না, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সহবাস করো, ওয়াবতাগু, এবং তোমরা সন্ধান করো, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা কিছু দান করেছেন তা তোমরা গ্রহণ করো। কি করো? গ্রহণ করো। এখানে সন্তান ছেলে হোক মেয়ে হোক দুটাকেই গ্রহণ করতে বলা হয়েছে, ঠিক কিনা? দোনোটাই কল্যাণকর, এই দুইটাকেই গ্রহণ করতে হবে। কেননা ছেলে না হয়ে মেয়ে সন্তান হওয়ায় অখুশি হয়ে যাদের মুখ, যাদের মন মানসিকতা কলুষিত হয়ে যায়, যাদের মুখমণ্ডল মলিন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করেছেন। কি করেছেন? তিরস্কার করেছেন। আমরা ছেলে মেয়ে উভয় হলে খুশি হব তো? ছেলে হোক মেয়ে হোক আমরা খুশি হব ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করেন। ছেলে হোক মেয়ে হোক উভয় আল্লাহর কাছে সমান। যদি মেয়ে হয়, কারো মুখ যদি মলিন হয়, আল্লাহ তাকে তিরস্কার করছেন। আল্লাহ তাকে কি করছেন? তিরস্কার করছেন। আল্লাহ যদি কাউকে তিরস্কার করেন তার কি রক্ষা আসেনি? আছে। এজন্য ছেলে মেয়ে সমান উভয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৫৮ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা বুশিরা, অথচ যখন তোমাদেরকে সুসংবাদ দেয়া হয়, আহাদুহুম, তোমাদের কারোকে বা এদের কাউকে, তাদের মধ্যে কাউকে যখন সুসংবাদ দেওয়া হয় বিল উনসা, তাদের কন্যা সন্তান হয়েছে, তাহলে কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ কি বলছেন? সুসংবাদ। কথা বলিন, কি বলছে? সুসংবাদ। আমরা বলি কি এটা? আমরা যদি উল্টা বলি তাহলে আল্লাহর বিরুদ্ধে হবে কিনা? আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, এদের মধ্যে কারো যদি কন্যা সন্তানের সুসংবাদ যখন তাদেরকে দেয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের মুখমণ্ডল হয়ে যায় কালো বা কালিমা লিপ্ত। তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়, তাদের চেহারার মধ্যে বিষাদ চলে আসে। আল্লাহ বলছেন, ওয়া হুয়া কাযীব, আর সে ভিতরে ভিতরে গুমরে গুমরে মরতে থাকে, এবং তাকে দেখতে যেন দেখা যায় সে কোদের রক্ত পান করছে। নাউযুবিল্লাহ, কোদের রক্ত যেন সে পান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিরস্কার করছেন। এজন্য প্রত্যেক অভিভাবক, পিতা এবং মাতার উচিত তার মেয়ে হোক বা ছেলে হোক, প্রথমে তাকে কি করতে হবে? সমান অধিকার দিতে হবে। কি করতে হবে? সমান মর্যাদায় আসীন করতে হবে। তাদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। দ্বিতীয় নম্বর যে কথা, তা হচ্ছে সন্তানকে বৈধ লাভের জন্মের অধিকার তাকে দিতে হবে, ঠিক কিনা? এখন আসেন, বৈধ অধিকার কি? বিয়ে করলে না বৈধ? বিয়ে করার পরে সন্তান জন্মগ্রহণ, এটা বৈধ। বিয়ে না করলে, কথা বলেন, কি অবৈধ? কে বলছে অবৈধ? বিয়াটা না করাতে তারা অবৈধ, কিন্তু যেই সন্তান এসেছে সে বৈধ। সে কি? তার প্রাণ কে দিয়েছে? তাকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে এই জন্য ভ্রূণ নষ্ট করা যাবে না, তাকে পেটের মধ্যে নষ্ট করে দে, ঠিক কিনা? এটা করা যাবে না, এটা অবৈধ। এটা কি? অবৈধ। গর্ভাবস্থায় ও সন্তানের জীবনের নিরাপত্তা দিতে হবে। স্বেচ্ছায় গর্ভের সন্তান হত্যা করা, বর্তমান সময়ে যে ভ্রূণগুলো হত্যা করা হয় হাসপাতালে বা বিভিন্ন জায়গাতে, জন্ম পরিকল্পনা, পরিবার পরিকল্পনার নামে যে ভ্রূণ হত্যা করা হয়, সেটা একই কথা। সেটা কি? একই কথা। কোনো ভ্রূণকে নষ্ট করা যাবে না, এটা হারাম। এটা কি? এ সম্পর্কে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। জাআতুহুম রাতুন মিন গাবিদিন মিনাল আজদ, আজব বংশের গামিদি গোষ্ঠী জৈনিক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে
পবিত্র করে দিন, আমি নাপাকি, আমি নাপাক, আপনি আমাকে পবিত্র করে দিন। ফাকালা ওয়াইহাকা ইয়ারজিই ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাকে, হায় হায়, তোমার জন্য আমার আফসোস হয়, আক্ষেপ হয়। ইরজিই, তুমি ফিরে যাও। তুমি কি ফিরে যাও? ফাস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়া তুবি ইলাইহি, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। ফাকালাত আরাকা তুরিদু আন তুরাদ্দিদানি কামা ওয়াদ্দাতা মাইজাত ইবনে মালিক। মহিলাটি বললেন, আপনি মুঈজ ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকেও কি অনুরূপভাবে ফিরিয়ে দিতে চান কিনা হে আল্লাহর রাসূল? রাসূলকে ওই মহিলা প্রশ্ন করলেন। এখন মুঈজ ইবনে মালিক কি হয়েছে, তার কি সমস্যা? মুঈজ ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল বললেন, তুমি ফিরে যাও, তোমার জন্য আমার আক্ষেপ হয়, তুমি ফিরে যাও। মুঈজ বিন মালিক তিনি ফিরে গেলেন। তিনি ফিরে গিয়ে আবার রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। এভাবে মুঈজ বিন মালিক তিনবার ফিরে গেলেন রাসূলের কথা, এবং চতুর্থবার রাসূলের কাছে আবার আসলেন এবং রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার কাজ করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, এই মুঈজ বিন মালিক কি বলছে? সে নাকি জেনা করেছে বলছে, সে পাগল হয়ে গেছে নাকি? তাকে তোমরা দেখো, সে কোনো পাগল হয়ে গেছে কিনা। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, সে পাগল হয়নি, সে পাগল হয়নি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুখ শুকে তোমরা দেখো, সে কোনো মদ্যপ কিনা, সে কোনো মদ পান করেছে কিনা, তার মুখ শুকে দেখো। সাহাবীরা তাকে শুকে দেখলো, সে মদ পান করেনি। অতঃপর রাসূল তাকে বললেন, তুমি জেনা করেছো কিনা? সে বলল, আমি জেনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই। কি করতে চাই? আমি তওবা করতে চাই, আমি জেনা করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে রজম করে দাও। রজম মানে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর বেড়ে তাকে হত্যা করে নাও, এটার নাম রজম। এটার নাম কি? রজম করে ফেল। সাহাবীরা তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে প্রস্তর আঘাতে তাকে জর্জরিত করে, সেখানে সে মারা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যে মুঈজ বিন মালিক, সে যেই তওবা করেছে, গোটা দুনিয়ার শেষ পর্যন্ত সমস্ত মানুষ যদি একসাথে আল্লাহর কাছে তওবা করে, তার তওবার সমান হবে না। সুবহানাল্লাহ। সে এমন তওবা করেছে, সে জেনা করেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, সে নিজেকে হত্যা করার জন্য, রজম করার জন্য আমার কাছে এসেছে, আমার কাছে এসেছে। এবং সে এমন তওবা করেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তুলে তার জানাজা পড়িয়েছিলেন। রাসূল তার জানাজা পড়িয়েছিলেন এবং সাহাবীদেরকে বলেছেন, সে এমন তওবা করেছে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের তওবা যা হয় এই মুঈজ বিন মালিকের তওবার সমান হবে না। এই গ্রামে যুবক গোষ্ঠী নারী বললেন, আমাকে কি ওই মুঈজ বিন মালিকের মতো আপনি কি ফিরিয়ে দিতে চান? وما ذلك قالت إنها حب من الزنا। অথচ আমি তো সেই নারী, যে নারী জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, আপনি আমাকে ফিরিয়ে দিতে চান কেন?
ওই মহিলাই কথাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আসলে জেনার দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছো কিনা? এই কথা রাসূল তাকে প্রশ্ন করলেন। ক্বালাত নাআম, ওই মহিলা বললেন, হ্যাঁ, আমি জেনার দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছি। ফাকালা লাহা হাত্তা তাদঈ মা ফি বাতানিক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার ওই পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তুমি অপেক্ষায় থাকো। কি বলছে? তোমার যে পেটের মধ্যে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা যতদিন না প্রসব হয় ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। এই কথা কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাকাফালাহা রাজুলুম মিনাল আনসারি হাত্তা ওয়াদাআত। তখন সেখানে এক আনসারী মহিলাটির বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তাকে নিজ দায়িত্বে নেওয়ার জন্য তিনি কি করলেন? প্রতিজ্ঞা করলেন এবং তাকে নিজ দায়িত্বে নিয়ে গেলেন। ওই মহিলাটিকে তখন নিয়ে গেলেন, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার কাছে রাখলেন। ফাকালা ইযা লা নারজুহা ওয়া নাদউ লাহা সাগীরা فأتى النبي صلى الله عليه وسلم فقال قد وضعت الغامدية। অতঃপর সন্তান প্রসব হওয়ার পর ওই গামিদী গোত্রের মহিলাটির বিষয়ে খবর নিয়ে আসলো এই ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওই গামিদী বংশের মহিলাটি বাচ্চা প্রসব করেছে। ফাকালা ইযা লা নারজুহা ওয়া নাদউ ওয়ালাদাহা সাগীরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার শিশু বাচ্চাটি রেখে এখন তাকে রজম করা যাবে না। তার শিশু বাচ্চাটিকে রেখে এখন রজম করা যাবে না। বাচ্চাকে কতটুকু অধিকার দিয়েছে ইসলাম দেখেন, একটা শিশুকে কতটুকু অধিকার দিয়েছে। পেটের মধ্যে হত্যা করা যাবে না এবং বাচ্চা দুনিয়াতে আসার পর মাকে রজম করা যাবে না, কারণ মা তার সন্তানটিকে দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা লাহু মান ইউরদিউহু। রাসূল বললেন, কেননা বাচ্চাটি দুধ পান করানোর মতোই দুনিয়াতে আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, সুতরাং বাচ্চাটিকে হত্যা করা যাবে না। فقام رجل من الأنصار فقال إلي رضاعهم يا نبي الله। তখন আনসারদের থেকে জৈনিক এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আমি তাকে দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করে নিলাম। এই কথা বলার পরে বর্ণনাকারী বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চার কি দুধ পান করানোর ব্যবস্থা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করার আদেশ দেননি। যখন বাচ্চার দুধ পান করানোর বন্দোবস্ত হয়ে গেল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটিকে রজম করলেন। আর মহিলাটিকে রজম করার সময় তাকে যখন বুক পর্যন্ত ওই কবরের মাটির মধ্যে যখন তাকে গাড়ানো হলো, হযরত আবু সুফিয়ান তাকে বড় একটি পাথর মেরেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্তসনা করেছিলেন, যার পাথর মারার কারণে তার শরীর থেকে রক্ত বেরিয়ে আবু সুফিয়ানের কপালের মধ্যে পড়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান, তুমি এই কাজটি কি করনি? ভালো করনি, তুমি তাকে কষ্ট দিয়েছ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মহিলাটি তওবার কারণে আমরা তার জানাজা পড়ব এবং তার তওবাও আল্লাহ তাআলা কবুল করেছেন। কি করেছেন? কবুল করেছেন। সে তার জেনার শাস্তি পাওয়ার জন্য সে প্রতিজ্ঞা করেছে। আমাদের সেদিকে যাওয়া না, আমাদের মূল কথা হচ্ছে সন্তানের এই দুনিয়াতে আসার অধিকার আছে। আসার অধিকার আছে। কোনো পিতামাতা তার সন্তানের ভ্রূণ হত্যা করতে পারবে না। তাকে পেটে সে বৈধ হোক
অবৈধ হোক, তাকে দুনিয়াতে আসার সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। 3 নাম্বার যে কথা, এই সন্তানের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আছে। বেঁচে থাকার অধিকার নিয়ে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে। ইসলামে শিশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে। ইসলামে শিশু হত্যা কি নিষিদ্ধ? বুড়াদেরকে হত্যা করা কি আদেশ আসেনি? সেটাও নাই। কোনো মানুষ হত্যা করা ইসলামে নিষিদ্ধ। দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, পরিবারের সুনাম রক্ষার জন্য হত্যা করা যাবে না, অন্য কোনো কারণেই সন্তানকে হত্যা করা যাবে না। জাহেলিয়া যুগে সে দেশে, আরব দেশে কন্যা সন্তানদেরকে জীবিত পতিত করা হতো। যাদেরকে জীবিত পতিত করা হতো তাদের সাক্ষ্যের কারণে তাদের পিতামাতা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে পৌঁছে যাবে। তাদেরকে সেদিন, যেদিন কিয়ামতের দিন ময়দানে মাহশারে যখন তাদেরকে উঠানো হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, তোমাদেরকে, তোমরা কি কারণে তোমাদেরকে জীবন্ত পতিত করা হয়েছে? এই কথাগুলো যখন জীবন্ত পতিত ওই মেয়েকে যখন জিজ্ঞাসা করা হবে, কি হবে? বেআই যামবিম কুতিলাত, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? এই কথা সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে। যখন জিজ্ঞাসা করা হবে, মেয়েটি সকল কিছু তাকে সেদিন সাক্ষী দিয়ে দিবে। আমাকে খাদ্যের অভাবে, আমাকে পরিবারের সম্মানের কারণে, আমাকে এই কারণে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি তার বিচার করুন। কার কাছে? আল্লাহকে বলবে বিচার করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলনামা যখন তাদেরকে দিয়ে দিবেন, তারা বুঝতে পারবে একটা মেয়েকে হত্যা করা কি পরিমাণ পাপ, সেটা সেদিন তারা তাদের চোখের সামনে দেখতে পারবে। এই ধরনের অমানবিক প্রথাকে ইসলামে কঠোরভাবে নিন্দা করেছে এবং নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 151 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, তোমাদের সন্তান সন্ততিদেরকে, ছেলে হোক বা মেয়ে হোক, কাউকেই তোমরা হত্যা করতে পারবে না। মিন ইমলাকিন, দারিদ্রতার ভয়ে। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে, সম্মানহানির ভয়ে, পারিবারিক স্ট্যাটাসের কারণে, কোনো কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিই। তোমাদের রিজিক কে দেয়? আল্লাহ বলছেন তোমাদের রিজিক আমি দিই। ওয়া ইয়্যাহুম, আর ওই সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে রিজিক দেবে কে? কে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন, তাকেও আমি রিজিক দিব যেমনি ভাবে তোমাদেরকে আমি রিজিক দিই। সুতরাং দারিদ্রতার ভয়ে, খাবারের কারণে ওই সন্তানকে হত্যা করা যাবে না। যাবে কিনা? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 31 নং আয়াতে আরো ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করবে না। সাবধান, তোমাদেরকে খবরদার করে দিচ্ছি, কোন সন্তানকে তোমরা হত্যা করতে পারবে না। শিশু হত্যা আমি নিষিদ্ধ করে দিলাম। আওলাদাকুম, তোমাদের ছেলে হোক মেয়ে হোক, উভয়কে তোমরা হত্যা করতে পারবে না। খাশিয়াতা ইমলাকিন, খাদ্যের ভয়ে, দারিদ্রতার ভয়ে। কিসের ভয়ে? খাবার খাওয়ানোর ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা তাদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাবার দান করি, তাদের রিজিকের ব্যবস্থা করি। ওয়া ইয়্যাকুম, যেমনি ভাবে তোমাদের রিজিকের বন্দোবস্ত আমি করেছি। ইন্না কাতালাহুম কানা খিতাআন কাবীরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এত বেশি পাপ, পৃথিবীর অন্য কোনো পাপ এত বড় নয়। পৃথিবীর অন্য কোনো পাপ এত বড় নয়, এটা হচ্ছে বড় পাপ। আল্লাহ সেই কথাই ঘোষণা করছেন। সুতরাং দারিদ্রতার ভয়ে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। এটা পিতামাতার কি উপরে সন্তানের হক, পিতামাতার উপরে সন্তানের কি অধিকার।
এই কথাটা প্রত্যেককেই মনে রাখতে হবে। চতুর্থ নাম্বার, সন্তান হত্যা করা মহাপাপ। সন্তান হত্যা করা কি মহাপাপ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله قال أن تجعل الله ندا وهو خلقك قلت إن ذلك لعظيم قلت ثم أي قال وأن تقتل ولدك تخاف أن يطعم معك قلت ثم أي قال أن تداني حليلة جارك। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলাম আইয়ুজ যানবি আ'যামু ইনদাল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? এই কথা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম। قال أن تجعل الله ندا وهو خلقك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন যে আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল উত্তর দিলেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি মানুষকে তার সমকক্ষ বানাও, আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সমান কাউকে তুমি বানিয়ে নাও। অমুকে তোমাকে খাওয়াইছে, অমুকে তোমাকে পড়াইছে, অমুকে এই কাজ করেছে, তমুকে এই কাজ করেছে। আল্লাহর সাথে যদি তুমি সমকক্ষ বানাও, এটা হচ্ছে এক নম্বরের পাপ। কত নম্বরের? এক নম্বরের বড় পাপ। বলতো ইন্না যালিকা লাযীম। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বললাম এটা তো হচ্ছে বড় গুনাহ বটে। এরপরে বলতো সুম্মা আইয়ুব, হযরত মাসউদ বলেন আমি আবার রাসূলকে জিজ্ঞাসা করলাম এরপরে বড় পাপ কোনটি? ওয়ালা তাকতুল ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মা'আকা। এরপরে বড় পাপ হচ্ছে 2 নম্বর, তিনি বলেন আপন সন্তানকে এই আশঙ্কায় হত্যা করা যে সে তোমার খাবারের সঙ্গী হবে বা তোমার খাবারের মধ্যে সে বাঘ বসাবে, তোমার রিজিকের উপরে বাঘ বসাবে, এই কথা বলে সন্তানকে সে হত্যা করা, এটা হচ্ছে বড় পাপ। এরপরে হযরত মাসউদ বললেন কুলতু সুম্মা আইয়ু, এরপরে বড় পাপ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুজানিয়া হালিলাতা জারিকা। এরপরে বড় পাপ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? জেনায় লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে বড় পাপ। এই বড় পাপগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রত্যেক বলি আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে 1 নম্বরে হাদিস দ্বারা বলা হচ্ছে আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মনে করতে হবে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, এই পৃথিবীর আর কেউ সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে পারে না। পারে নাকি? পৃথিবীর কেউ কি সৃষ্টি করতে পারে? পারে না। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ হবে না। এটা আমি ইমানদারের জন্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে খাদ্যের অভাবে তার সন্তানকে হত্যা করবে না, তার খাবারে বাঘ বসাবে, এই জন্য তার সন্তানকে হত্যা করবে না। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে না। 5 নম্বর, আমরা এদিকে যাচ্ছি না, এদিকে বলতে গেলে অনেক কথা আছে, আমরা শুধু সন্তানের অধিকারগুলো আলোচনা করছি। 5 নম্বর, নবজাতকের উদ্দেশ্যে দোয়া এবং উপটোকন পাঠানো। কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা, এবং তার জন্য কিছু হাদিয়া পাঠানো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন এই মানব জাতি সন্তান যখন নবজাতক যখন জন্মগ্রহণ করে মানুষ কি করবে সেই কথা বলছেন। সন্তান সন্ততি ভূমিষ্ঠের পর নবজাতকের উদ্দেশ্যে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করতে হবে। আর তার জন্য এই কথা কামনা করতে হবে সে যেন উত্তম মানুষ হয়। কি হয়?
উত্তম মানুষ হয়, এই কথা দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠালেন উপটৌকন দিয়ে। কি দিয়ে? উপটৌকন দিয়ে ফেরেশতা পাঠালেন মানব জাতিকে শিখানোর জন্য। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 69 থেকে 71 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলি হানিজ ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা ক্বালু লা তাখাফ ইন্না أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق ويعقوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা, এবং আমি পাঠিয়েছিলাম, আমি কি প্রেরণ করেছিলাম রসুলুনা আমার ফেরেশতাদেরকে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 3 জন ফেরেশতা পাঠালেন। কয়জন? 3 জন ফেরেশতা পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল বুশরা, সুসংবাদ দিয়ে। কি দিয়ে? সুসংবাদ দিয়ে, ভালো খবর দিয়ে। ক্বালু সালামা, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ক্বালা সালামুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সালামের জবাব দিলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলি হানিজ, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বসিয়ে সেখান থেকে তিনি গেলেন তাদের জন্য নাস্তা আনতে। কি আনতে? নাস্তা আনতে। অতঃপর তিনি একটা বকরি, ছোট বাচ্চাকে জবাই করে সেগুলোর কি করলেন? ভুনা মাংস নিয়ে আসলেন। কার জন্য? মেহমানের জন্য। ফালাম্মা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, যখন তিনি ভুনা মাংস আনলেন তখন তিনি দেখলেন তারা তাদের হাত সামনের দিকে বাড়াচ্ছে না নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার জন্য হাত সামনের দিকে দিচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে তাদের বিষয়ে কি সন্দেহের সঞ্চার হলো এবং তিনি তাদেরকে অবাঞ্ছিত মনে করলেন। আর যখন তার অন্তরের ভিতরে এই কথা আসলো তখন ফেরেশতারা বললেন, ক্বালু লা তাখাফ, হে ইব্রাহিম তুমি ভয় করিও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না উরসিলনা কওমি লূত, আমরা ফেরেশতারা কওমে লূতের প্রতি নাজিল হয়েছি। কার প্রতি? আমাদেরকে প্রেরণ করা হয়েছে কওমে লূতের কাছে। কওমে লূত সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা? জানেন না? আল্লাহ তাআলা শুধু এতটুকু বলি, তাদের বেবিচারের কারণে, তাদের সমকামিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই ফেরেশতা 3 জনকে সেখানে পাঠিয়েছিলেন। আর ফেরেশতারা এত সুদর্শন ছিল পুরুষ, তাদের প্রতিও তারা আসক্ত হয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে হযরত লূত আলাইহিস সালামের দোয়ার কারণে এখানে পাঠিয়ে তার জিবরাইলের এক ডানার বাড়িতে সমস্ত লোক অন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, অন্ধ করে দিয়েছিলেন আল্লাহ। এরপরে পুরা রাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যরাতে 5টি শহরকে উপরের দিকে মুষ্টিতে তোলে নিচের দিকে উল্টায় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? উল্টায় দিয়েছিলেন সমকামিতার কারণে। অন্য সময় এটা আমরা ইনশাআল্লাহ যদি লূত আলাইহিস সালামের কাহিনী আসে তখন বলবো। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন বাতিজা। তারা কেনানে একসাথে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই। আর হযরত লূত আলাইহিস সালাম ছিলেন এখানে আপনার ফিলিস্তিন এবং এই জর্ডানের মধ্যবর্তী এই জায়গাগুলোতে তিনি মেহমান হিসেবে ছিলেন। সেখানেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে গ্রহণ করেছিলেন। আর যখন বাতিজার কথা শুনলেন বললেন, কি হয়েছে, লূতের কি সমস্যা, লূতের জাতির কাছে তোমরা কেন আসছো? তখন সেখানে সমস্ত কথা তারা জেনেছেন এবং
আমি সংক্ষেপে বলছি, ফেরেশতাদেরকে বলল যে আমার ভাতিজা বা তার পরিবারের কি অবস্থা হবে। তখন ফেরেশতারা বললেন তার পরিবারের কোনো সমস্যা হবে না, শুধু তার স্ত্রী ব্যতীত। কি ব্যতীত? স্ত্রী ব্যতীত। আর স্ত্রী তারা তার পিতা এবং তার ভাইদেরকে সহায়তা করেছে ওই সমস্ত অকামে কারণে সেও ধ্বংস হয়ে যাবে। পরে তাদেরকে অন্যত্র চলে যাইতে বলেছিল ফেরেশতারা, যাওয়ার সময় বলেছিল পিছনে কেউ তাকাবে না। তখন তার স্ত্রী পিছনে তাকিয়েছিল। বর্তমানে সে পাথরের মূর্তি হিসেবে এখনো আছে, এখনো দৃষ্টান্ত হিসেবে আছে লূতের স্ত্রী। সেই কথা অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে এই কথা যখন বললেন তখন পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিলেন পর্দার আড়ালে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? দুইজন। কয়জন? দুইজন ছিলেন। একজনের নাম ছিল সাররা। কি নাম ছিল? সাররা। একজনের নাম ছিল হাজেরা। হাজেরা ছিল দ্বিতীয় স্ত্রী, সাররা ছিল প্রথম স্ত্রী। দীর্ঘ 80 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সাররার কোনো সন্তান হচ্ছিল না। তাই সাররা বিবি হাজেরাকে, তার দাসীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করার অনুমতি দিয়েছিলেন। সেই ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়েছিল। এরপরে যখন বৃদ্ধ বয়স, সাররার কোনো সন্তান হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক এমন সময় ফেরেশতারা বললেন, কাকে? ওই সাররা পিছনে ছিল, সেখানে বললেন, কি বললেন? আর পিছনে দাঁড়ানো ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আর সে হাসতেছিল। আল্লাহ তাআলা এই হযরত ইব্রাহিম এবং বিবি সাররাকে, এই দুজনকে কি করলেন? সুসংবাদ দিলেন। কার? ইসহাক আলাইহিস সালামের। কার? ইসহাক কে ছিলেন? ইসহাক সাররার সন্তান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সাররার এই ইসহাকের সুসংবাদ দিলেন সাররাকে। ওয়ামিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব, এবং আরো সুসংবাদ দিয়েছিলেন যে হযরত ইসহাক আলাইহিস সালামের পরবর্তীতে তার এক সন্তান হবে, নাম হবে ইয়াকুব, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। তার সুসংবাদও দিলেন এবং হযরত এমন সুসংবাদ দিলেন তাদেরকে যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে কোথাও লেখা হয়েছে শত শত, আর কোথাও বলা হয়েছে হাজার হাজার নবীর উদ্ভব হয়েছে ওই বংশে। সুবহানাল্লাহ। এই সুসংবাদটুকু নিয়ে এসেছিলেন ফেরেশতারা এখানে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 7 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ তাআলা বললেন, ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন, একটি পুত্র সন্তানের। কিসের? একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে আর কারো নামকরণ করিনি ইয়াহইয়া। ইয়াহইয়া এই নাম তার আগে আমি আর রাখিনি, এটি তোমাকে আমি সুসংবাদ দিলাম। তাহলে এই নবজাতকের উদ্দেশ্যে কি করতে হবে? দোয়া এবং উপটোকন প্রেরণ করা প্রত্যেকটি অভিভাবক এবং প্রতিটি মানুষের পিতামাতার কর্তব্য, ঠিক কিনা? সন্তানের প্রতি। এরপরে 6 নম্বরে নবজাতকের ডান কানে আজান দেয়া। সময় তো শেষ। আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। আমি সংক্ষেপে শুধু বলেই যাব, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, তখন তিনি আজানের মতো করে তার ডান কানে আজান দিয়েছিলেন। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। হযরত উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, হযরত ফাতিমা যখন ইমাম হুসাইনকে প্রসব করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে সালাতের মতো করে আজান দিলেন। প্রতিটি পিতামাতার কর্তব্য
তার ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে ডান কানে আজান দেয়া এবং বাম কানে ইকামত দেয়া। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমাদের সময় কম। এরপরে 7 নম্বর যে কাজটি করতে হবে, সন্তানের জন্মের পরপরই তাকে ইসলামী কালেমা শোনাতে হবে, তাকে কালেমার তালকিন করতে হবে। কি করতে হবে? কালেমার তালকিন বা ইসলামী মহড়া তাকে দিতে হবে। তাকে কি তার সামনে কালিমা তাইয়্যিবা, শাহাদাত এগুলো তার সামনে বলতে হবে, তার সামনে বলতে হবে। সে যেন প্রথম থেকেই কালেমার প্রতি আসক্ত হয়। মুসলিম পরিবারের সন্তানদের প্রতি এটি হবে কি, অভিভাবকদের প্রতি এটা কর্তব্য। এরপরে তাকে আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি লা শরীক, এই কথাগুলো তার কাছে পৌঁছাতে হবে আস্তে আস্তে, ঠিক কিনা? এগুলো করতে হবে, এটা পিতামাতার কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال افتحوا على صبيانكم اول كلمه بلا اله الا الله। তোমরা এখানে বলছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, তোমরা নিজ নিজ শিশুকে সর্বপ্রথম যেই কথা শিখাবে সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তাকে শিখাতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা শিখাতে হবে। মুসলিম পিতামাতার কর্তব্য এটি। এরপরে তাহনিক করা মানে সন্তান যখন হয় তাকে খেজুর চিবিয়ে তার খেজুর রস খাওয়ানো, খেজুরের রস আঙ্গুলে দিয়ে তার মুখের মধ্যে দেয়া। আর যদি খেজুরের রস পাওয়া না যায় তাহলে মিশ্রি, চিনি, শিরা কিংবা মধু দেয়া, এগুলো দেওয়া রাসূলের সুন্নত, এগুলো দেয়া রাসূলের সুন্নত। যদি দেয়া হয় তাহলে তার মুখ নাড়াছাড়া করবে, তার তাড়াতাড়ি মুখের বুলি ফুটবে এবং তার পেটে যেগুলো যাবে, পেটে যাওয়ার কারণে তার মায়ের দুধের পিপাসা বাড়বে এবং খাদ্যের প্রতি সে আসক্ত হবে, আগ্রহ সৃষ্টি হবে। এই জন্য তাহানিক করা, তার মুখে মিষ্টি দেয়া। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে মাথা মুন্ডন করানো এবং চুল সমপরিমাণ দান খয়রাত করা। মাথা মুন্ডন করা 7ম দিন, আমি সংক্ষেপে বলছি, 7ম দিন তার মাথা চুলগুলো ফেলে দেয়া এবং তার চুল যতগুলো হয় সেরকম ওই পরিমাণে স্বর্ণ অথবা রৌপ্য গরিব মিসকিনের মধ্যে দান করা। তিরমিজি শরীফের একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, তিনি প্রথম বকরি দিয়ে আকিকা করলেন এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নির্দেশ দিলেন যে তার যে পরিমাণ চুল হয় সেই পরিমাণ রৌপ্য দান করার জন্য। এরপরে 10ম যেটি, সেটা হলো শিশুর সুস্থ শারীরিক বিকাশের লক্ষ্যে বুকের দুধ খাওয়ানো। এই কথাটা বলতে গেলে তো বেহাল কথা, বুকের দুধের কথা বলতে গেলে আমাদের দেশের মা বোনেরাও নারাজ হয়ে যাবে, একের খুব নারাজ হয়ে যাবো আমি কইলে, অনেকে আর উপরে এখানে অবশ্য হয়ে যাবেন এই কথা কইলে। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগাদান আলা ওয়াগানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছেন তাকে 2 বছর দুধ পান করানোর জন্য। কয় বছর দুধ পান করানোর কথা বলেছেন? 2 বছর। পিতা মাতা অনেক কষ্টে তাকে 2 বছর পর্যন্ত কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে বহন করেছে এবং তাকে দুধ পান করিয়েছে। এই কথাগুলো সন্তান সারা জীবন মনে রাখবে। যদি মা দুধ পান করায়, যদি মা দুধ পান করায় আর মারা যদি দুধ পান না করায়, তাহলে সন্তান তাকে ওই পরিমাণ শ্রদ্ধা, স্নেহ, আদর, ভালোবাসা কিছুই দেবে না। দিবে কিনা? আমাদের দেশে তো মায়েরা তাদের স্তন ভেঙে যাবে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, স্তন ভেঙে যাবে, এই জন্য তার সন্তানকে দুধ পান করায় না, বাইরে থেকে বোতল আনি খাওয়ায়। কি খাওয়ায়? বোতল আনি খাওয়ায়। দেখবেন শরীর এত বড় হয়ে গেছে কিন্তু আকল বলতে তার কিছু হয় নাই, কিছুই হয় নাই। আর আমাদের দেশে কুসংস্কার, শাল দুধ যখন মায়ের স্তনের যে দুধগুলো, ওই শাল দুধগুলো বের করে এগুলো ফালাই দেয়। এগুলো ফালানো যাবে নি? এগুলো ফালানো যাবে? এটার মধ্যে আল্লাহ কি দিছেন শুনবেন? এটার মধ্যে আল্লাহ কি দিছেন? এই শাল দুধ যে সন্তানকে পান করাবে তার চিরজীবন মৃত্যু পর্যন্ত কঠিন রোগগুলোর প্রতিরোধ ক্ষমতা থাকবে তার শরীরে। আল্লাহু আকবার। এরপরে তার শরীরে যদি দুরারোগ্য কোনো ব্যাধি, যদি সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে, সেটা বিতাড়ন করে দিবে এই শাল দুধ। সুতরাং সম্মানিত মা ও বোনেরা, আপনারা এই শাল দুধ কখনো ফেলে দিবেন না। এই শাল দুধ সন্তানের জন্য 1 নাম্বার ঔষধ।
এক নাম্বার কি? ঔষধ। এই দুধ সন্তানকে পান করাবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধ এত হালকা এবং মিষ্টি এবং এই জিনিসটি এত ভালো এবং উপাদেয়, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। বিজ্ঞানীরা এটা নিয়ে বহু গবেষণা করেছেন। এটার সমকক্ষ মহৌষধ আর পৃথিবীতে কোনো ডাক্তারি, কোনো মেডিকেল সায়েন্স তৈরি করতে পারেনি, আর আমরা সেটাকে ফালাই দিই। এটা করা যাবে না। এরপরে 11 নম্বর, শিশুর একটা সুন্দর নাম রাখতে হবে। আর নাম রাখার সময় অনেক হাদিস আছে, এখানে আমি বর্ণনা করতে পারবো না, সময় নেই। যে একটা সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম, এবং যেই নামটা সাথে তার পিতৃপুরুষ এবং অন্যদেরও পরিচয় থাকবে, সে যে মুসলিম এই পরিচয়টা থাকবে। আমাদের দেশে জন্টু মন্টু যে সমস্ত নাম, টুটুল রাখে, টুটুল হচ্ছে ইংরেজের কুত্তার নাম, মন্টুও কুত্তার নাম। এই জন্টু মন্টু এগুলা মুসলমানের নাম হইতে পারে না। একটা ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। এখানে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন হাকীম। এই নামের বিষয়ে বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছেন, এরপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠী তিনি বিভক্ত করেছেন, এবং সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি ন্যায়বান, যে ব্যক্তি ন্যায়বান, ন্যায়ের সাথে তার নামটা রাখার চেষ্টা করবেন। আমি শুধু নাম্বারগুলো বলে যাচ্ছি। 12 নম্বর হচ্ছে সন্তানের আকিকা করা। কি করা? 7ম দিনে আকিকা করা। আকিকা ছেলে হইলে 2টা, ছেলে হইলে 2টা পশু, আর মেয়ে হইলে 1টা পশু, এটা দিয়ে আকিকা করে ফেলা। এখানে আকিকারও অনেক হাদিস কোরআন আছে, আমি শুধু সামনে দিয়ে যাচ্ছি। তাকে খতনা করানো। কি করানো? খতনা করানো। পিতামাতার কর্তব্য এগুলা কার? পিতামাতার কর্তব্য। তার আকিকা করবেন পিতামাতা, এরপরে তাকে খতনা করাবেন, তাকে খতনা করাবেন। খতনার বিষয়ে অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসাইনের সব 7 দিনের সময় খতনা করে ফেলেছেন, খতনা করে ফেলেছেন। যত সম্ভব হলে করে ফেলা, আর না হলে 7 বছরের ভিতরে খতনা করা, 7 বছরের ভিতরে খতনা করা। অনেক কথা থেকে যাচ্ছে, আবার অনেকে মনে করবেন যে হুজুর তো অনেক কথা কয় না, সময়ের অভাবে বলতেছি না। এরপরে পিতৃ পরিচয়, প্রকৃত বংশ পরিচয়। এই জন্য পিতৃ পরিচয়ের সাথে মিল রেখে ছেলেকে গড়ে তুলবেন। শিশু সন্তানকে পিতামাতার কর্তব্য হচ্ছে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করবেন। সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, এই কথা মনে করবেন। এই শোভাটা যেন অকালে হারিয়ে না যায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা কর্তব্য হচ্ছে সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য সন্তান সন্ততির প্রতি আপনাদেরকে খেয়াল করতে হবে। জনসম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর স্মরণ হতে আপনাদেরকে যেন গাফেল না রাখে, এটাও আপনাদের প্রতি কর্তব্য। কাফেরদের মাল ও সম্পদ কোনো কাজে আসবে না, তাদের সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। সন্তানের ভরণ পোষণ পাওয়ার অধিকার আছে, সব কিছু আপনারা তাদেরকে দেবেন। আপনারা দেন, আমি জানি এই এলাকায় সবাই দেয় সন্তানদেরকে, শুধু কয়েকটা কুলাঙ্গার ফিতা আছে, ছেলে সন্তান দেখলে দৌড়ায়, আছে মাঝে মধ্যে কতগুলা। এই কুলাঙ্গার আপনারা কেউ হবেন না, অত্র এলাকার কেউ, সবাই আমি জানি ভালো মানুষ। এরপরে সন্তানদেরকে প্রথম থেকে সালাতের আদেশ করবেন। কিসের? আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার কি? 1 নাম্বার ইবাদত কি? সালাত। সালাতের আদেশ করবেন এবং তাদেরকে 7 বছর বয়স থেকে সালাতের প্রশিক্ষণ দিবেন। এরপরে তাদেরকে বিছনা আলাদা করে দিবেন, বিছনা আলাদা করে তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দিবেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কি করবেন? ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। এখন ইসলামের কথা শুনলে গায়ে জ্বর উঠে যায়, মনে করবেন আপনার ভিতরে সমস্যা আছে। ইসলামটা আগে নিজের মধ্যে নেন। ইসলামী শিক্ষায় সন্তানকে কি করবেন? সুশিক্ষিত করে নেবেন। আর যদি কোনো মেয়ের ক্ষেত্রে যদি হয়, কোনো মেয়েকে যদি, একটা মেয়ে যার হয়, সে যদি ইসলাম শিক্ষা দিয়ে তার মেয়েকে সুপাত্রে অর্পণ করে, তার জন্য একটা জান্নাত, তার জন্য একটা জান্নাত। 2টা মেয়ে যদি এরকম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর সে এইভাবে জান্নাতে থাকবো একসাথে, সুবহানাল্লাহ। এরপরে যদি 3টি মেয়ে যদি এইভাবে ইসলামী শিক্ষা দিয়ে যদি তাদেরকে সুপাত্রে অর্পণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত কি? ওয়াজিব। এবং জাহান্নাম তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য হারাম। এই জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। আমাদের সময়ের শাসনে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আসলে আরও অনেক রয়ে গেছে, তারপরও আমি একটু দেরি করে ফেলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।